এক বোন আমাকে কমেন্ট করেছে যে আমি যে ড্রেসগুলো পরি এগুলো নাকি আমার পরিবেশের সাথে যায় না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, তার সাথে অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করবো তোমরা সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের বান্ধবী নমি। তো আবারও আজকে চলে এসেছি প্রতিদিনের মতো একদম সকাল সকাল আমার ব্লগ নিয়ে। তো আমার প্রতিদিনের মতো আমি আমার কাজকর্মগুলো আজকেও স্টার্ট করেছি, মানে অনেক সকালবেলা থেকেই। কিন্তু অত সকালে না আমি ক্যামেরা অন করতে পারিনি। আর হচ্ছে যে এখন সুন্দর করে আমার হচ্ছে বিছানাটাকে একদম পরিষ্কার করে নিলাম। আর এখন আমি চলে যাব ইয়োগা করতে। তো এখন টাইম কটা বাজে দেখবে তোমরা ঘড়িতে। আজকে কিন্তু ওয়েদার দেখে একদম মানে কেউ বুঝতে পারবে না যে এখন কটা বাজে, এখন 9টা বাজতে যায়। এত মনোরম আজকের ওয়েদারটা, কি বলবো। আর এরকম যখন মানে হাওয়া দেয় কিনা এত ভালো লাগে আমার, মানে সেটা আমি ভাষায় বলে আর তোমাদেরকে বোঝাতে পারবো না। একজন বোন আমাকে কিছুদিন আগের একটা ভিডিওতে আমি একটা হচ্ছে যে কমেন্ট দেখলাম, মানে একজন বোনের, যে সে সেখানে বলেছে যে আমি যে আর কি হচ্ছে ড্রেসগুলো পরি, মানে এগুলো নাকি আমার যে পরিবেশ এতে কিন্তু ভালো যায় না। মানে যদি একটু অন্যরকম আর কি ড্রেস পরতাম তাহলে সেটা ভালো যেত। আমাকে নাকি কি মনে হয় কাজের বুয়া, যাই হোক সেরকম কিছু একটা বলেছে আমাকে, কাজের বুয়া নাকি আমাকে মনে হয়। তো এরকম তোমাদের কার কার মনে হয় আমাকে কাজের মাসি, তোমরা সেটা আমাকে জানিও। তো কিছু বলার নেই, আমি কিন্তু তারপরে একটু রাগ করিনি, কারণ আমার ভুল হতেই পারে, তারও ভুল হতেই পারে। পুরোপুরি একদমই পারফেক্ট আমি নিজেকে কখনো বলি না, বা সেটা আমি কখনো হতে পারবো না, সেটা আমি জানি। তো আমার সেক্ষেত্রে ভুল হতেই পারে। আর আমার এরকম ধরনের যে আমি যে ড্রেসগুলো পরি, আমার এগুলো পরতে না ভীষণ ভালো লাগে। মানে একটা নিচে হচ্ছে যে একটা পাটিয়ালা প্যান্ট আর একটা উপরে হচ্ছে টি শার্ট, মানে এই ড্রেসটা আমার কাছে এত কমফোর্টেবল মনে হয়, আমার মোট কথা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি এটা সেই জন্যই পরি, মানে এরকম ধরনের যেগুলো ড্রেস আর কি। তো আমার ভীষণ ভালো লাগে, আমি সেই জন্যই পরি। তো এতে হয়তো কারো সমস্যা হতেও পারে। তো আমি তো আর মানে যে আর কি সবার কাছে ভালো হব, মানে এরকম কিন্তু আমি কোনো হচ্ছে গ্যারেন্টি দিতে কিন্তু পারবো না, কারণ সেটা সম্ভব নয় যে আমি সবার কাছে ভালো হব। হ্যাঁ, আর কি বলতো, আগে যখন আমি আমাদের যে আগের বাড়ি রয়েছে, আমি যখন সেখানে থাকতাম তখন কিন্তু আমি এরকম ধরনের কোনো ড্রেসই পরতাম না। তখন শুধুমাত্র আমি পরতাম হচ্ছে শাড়ি বা নাইটি। আর এখন যেহেতু আলাদা থাকি, তো একটা নিজস্ব ইচ্ছে বা নিজস্ব কি বলবো, মানে আমি এখন স্বাধীন বলতে পারো। হ্যাঁ, তো সেই স্বাধীনতা পেয়েই আমি কিন্তু এরকম ধরনের ড্রেস পরি। আর এরকম ধরনের ড্রেস আমার আগে থেকেই পরতে ভীষণ ভালো লাগে, তাই পরি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাগানে না, মানে কি বলবো, কিছু এমন ধরনের পোকার হচ্ছে আমদানি হয়েছে যে পুরো রাতারাতি মানে পদ্ম পাতাগুলোকে খেয়ে একদম শেষ করে দিচ্ছে। তো এবার চলো কয়েকটা আগে হচ্ছে যে লিচু পেড়ে নেই, কারণ আমি যদি না লিচু পেড়ে দেই তাহলে আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা কিন্তু কেউ মানে নিজের থেকে পেড়ে খায় না। আমি জানি না এটা ওদের যে কীরকম একটা হচ্ছে যে অভ্যেস হয়ে গেছে, মানে আমি যতক্ষণ না ওদেরকে পেড়ে দেবো ওরা ততক্ষণ কিন্তু কেউ খাবে না, এরকম হয়েছে। তো চলো আগে ঝটপট করে হচ্ছে কয়েকটা পেড়ে নেই। আর দেখো লিচুগুলো কীরকম যেন শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, মানে বৃষ্টির জল পেলেই কিন্তু লিচুগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, ফেটে যায় জানো। আর আমার খুব কষ্ট হয়, মানে এগুলো এত দেরি করে পাকে, তার মধ্যে যখন পাকতে শুরু হবে তখনই ঠিক এরকম সমস্যাগুলো সৃষ্টি হয়। মানে কীরকম যেন হচ্ছে ফেটে ফেটে যায়, তারপরে একটু করে মানে পচে যায়। হ্যাঁ, তো সেই জন্য খুব আমার কষ্টও হয়। তো কিছু করারও নেই, তাও অনেক রয়েছে, যা আছে এগুলোই বেশ কয়েকদিন আরও হচ্ছে যে এখনও খেতে পারবো। আর একই গাছে হচ্ছে যে এক সাইডে এখনও সবুজ রয়েছে, এক সাইডে কিন্তু লাল হয়ে গেছে। তো মানে যেগুলো হচ্ছে সবুজ রয়েছে, মানে ওইগুলো হালকা হালকা এখনও হচ্ছে টক রয়েছে। তো আজকে দেখি হচ্ছে কতগুলো পারতে পারি।
অল্প অল্প করতে করতে অনেকগুলো হয়ে গেছে, পুরো দেখো মানে ট্রে ভর্তি হয়ে গেছে। এত লিচু পেরেছি, তো এত লিচু মনে হয় একদিনে খেয়ে আমরা শেষ করতে পারবো না। আর আমি কিন্তু একবারে খুব বেশি লিচু খেতেও পারি না, মানে আমার কিন্তু লিচু খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি লিচু আমি একবারে খেতে পারি না। তো এখন আমি, আমার ছেলে, হাজব্যান্ড, আমরা কিন্তু এখন তিনজনই বসবো খেতে। তারপরে আমাদের যেই না লিচু খাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি রান্না বসাবো। আর আজকে আমি কি রান্না করব আমি কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো আমার ভিডিও বানানো, ক্যামেরার সামনে কেউ এলো না, দেখতে পেলে তোমরা। কারণ না ওরা না মানে একদম আর কি হচ্ছে রেডি নেই, আর ওরা ওরকমভাবে হচ্ছে ক্যামেরার সামনে আসতে কিন্তু লজ্জা পায়। মানে আমার ছেলের কথা বলছি আর আমার হাজব্যান্ডের কথা বলছি, তো ওরা সবাই সাইডে বসে আছে, ওরাও বসে বসে লিচু খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো আমি একটু হচ্ছে সামনে আছি ক্যামেরার সামনে। তো এটা নিয়ে তোমরা কেউ আবার কিছু খারাপ ভেবো না, খারাপ কিছু বলো না, কারণ যার যেরকম ইচ্ছে তার সেরকম ইচ্ছের দাম আমি হচ্ছে দিতে জানি। আমার সেটাই ভালো লাগে, আমি সেরকমভাবেই সবটা হচ্ছে যে মানে হচ্ছে মানিয়ে গুছিয়ে নিতে মানে শিখে গেছি মোট কথা। এই হচ্ছে আমার আজকের রান্নার কি বলতো প্রস্তুতি। তো আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে, নারকেল দিয়ে, ঘি গরম মশলা দিয়ে একটা মাখা তরকারি। আর এই তরকারিটা খেতে আমার ছেলে কি ভীষণ যে ভালোবাসে কি বলবো, আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে, আর আমার তো ভালো লাগেই। তো সেই জন্য আজকে এটা রান্না করব। আর আমার মানে যেদিন যেদিন হচ্ছে নিরামিষ রান্না থাকে আমি একটু অন্যরকম একটু রাখার আর কি চেষ্টা করি। মানে কারণ কি বলতো, নিরামিষটা কিন্তু কারোরই খুব একটা বিশেষ খেতে ভালো লাগে না আমাদের বাড়ির। তো সেই জন্য একটু অন্যরকম হচ্ছে করার চেষ্টা করি। তো এরকম তরকারি খেতে তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমি একদম আজকে আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক দেবে আমার উৎসাহ বাড়ানোর জন্য। আর হচ্ছে যে একটু মানে কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো ঠিক তোমাদের কেমন লাগে। তো আজকে আমি কি রান্না করব আমি তো সেটা তোমাদের বললামই। এই যে আমার সেই রান্না মানে সমস্তটা রেডি। টাটা বন্ধুরা।